আমরা আজকে রওনা দিয়ে দিয়েছি পুরীর উদ্দেশ্যে। এখন বাজে ঠিক 8:45। আজকে হচ্ছে আপনার 17 তারিখ রাত্রিবেলা রওনা দিয়ে দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। আপনাদেরকে জানাই পুরীর আজকে পুরো ব্লগ আপনারা পাবেন। আর যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগে করে রাখুন, তাহলে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি চলে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখতে থাকুন, এবার এনজয় করুন। আমরা আজকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সাঁতরাগাছি থেকে। আজকে 17 তারিখ 8:45-এ আমরা রওনা দিয়েছি। দেখা যাক কটার সময় আমরা পৌঁছে উঠতে পারি। আর এখন আমরা আছি হচ্ছে সাঁতরাগাছি থেকে পেরিয়ে কোনা পেরিয়ে আমরা এখন আছি অঙ্কুরাটির মোড় ছাড়িয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলুন দেখা যাক। আর লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। এখন রাত্রিবেলা দেখতে পাচ্ছেন মোটামুটি স্পিড রেখেছি 57, কিন্তু হাইওয়েতে আমরা আস্তে আস্তে বাড়াতে থাকবো। এখন আপাতত প্রায় ভালো করে পৌঁছে গেলেই হলো। কিন্তু কনকনে ঠান্ডা আজকে আপনাদেরকে বলে রাখি, পুরো কনকন করছে ঠান্ডা, মনে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন ধুলোগড় টোল প্লাজা ক্রস করলাম, ক্রস করে এগিয়ে যাচ্ছি পুরীর দিকে। মানে এখনো পুরীর গন্তব্যস্থল সবে শুরু করেছি আমরা, এখনো যেতে অনেকটা পথ। চলুন সারা রাস্তা আপনাদের সঙ্গে এরকম ভাবে মজা করতে করতে যাবো। আর আমাদের সময় কখন কেটে যাবে আমরা জানবো না। আর আপনাদের ফলে একটুখানি সাপোর্ট আমাদের ভীষণ রকম ভাবে খুব দরকার। একটুখানি সাপোর্ট আপনাদের পেলে একটু ভালো হয়, আর আমরাও খুব মোটিভেট পাই আপনাদের কারণে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আমরা এখন ধুলোগড় টোল প্লাজা ক্রস করে যাচ্ছি। আর স্পিড বলতে বলছি দেখুন, স্পিড যাচ্ছে হচ্ছে 57। আর এখন বাজে হচ্ছে 8:59। আমরা গন্তব্যস্থল থেকে বেরিয়েছি হচ্ছে 8। আমরা এখনো পর্যন্ত 90 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 10:22। এটা দ্বিতীয় সেকেন্ড টোল প্লাজা আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। এটা আমাদের 2 নম্বর টোল প্লাজা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 2 নম্বর টোল প্লাজা চলে এসেছি। এখনো পুরী আমাদের বাকি আছে 395 কিলোমিটার, মানে এখনো লাগবে হচ্ছে 7 ঘন্টা 32 মিনিট। এটা দেবগা টোল প্লাজা আমরা পার করতে আমাদের আপাতত 1 টাকাও লাগেনি। 2 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের 1 টাকাও লাগেনি। তবে আমাদের এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। মাঝখানে এখনো পর্যন্ত আমরা দাঁড়াইনি, কোনো জায়গায় স্টপ নিইনি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর বলবেন কেমন লাগছে আপনাদের, আমাদের সাথে সাথে আপনারাও যাচ্ছেন। আর মজা নিন এই ট্যুরের, এনজয় করুন। আমরাও এনজয় করছি, আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন। আর আমরা 125 সিসি টিভিএস রাইডার, সব থেকে বড় কথা 125 সিসি টিভিএস রাইডার একটা মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি 8:45 PM, মানে 8:45-এ আমরা বেরিয়ে পড়েছি, রাত 8:45-এ একটা মেয়ে নিয়ে পেছনে। আর আমি 125 সিসি গাড়ি দেখতে পাচ্ছেন, আর কেউ সঙ্গে নাই, ঘুটঘুট করছে অন্ধকার, আর সামনে লরি যাচ্ছে। আমি চালাচ্ছি এখন 57-56 এরকম স্পিডে, আর 4 নম্বর গিয়ারে আছে। যাই হোক, এখন বাজে হচ্ছে আপনার 10:24। আর এখনো পর্যন্ত আমরা 91 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখনো বাকি আছে 7 ঘন্টা 31 মিনিট 394 কিলোমিটার। গাইস দেখুন, এখন আমরা দাঁড়িয়েছি হাই রোডে, এখন রাত 11টা বাজে। আমরা এখন চলে এসেছি পুরী যাওয়ার গন্তব্যস্থলে। যাচ্ছি 112 কিলোমিটারে। একবার রেস্ট নিচ্ছি। তো নেক্সট পুরীতে যাওয়ার পথে এখনো অনেকটা বাকি। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাওয়া যাক।
এখন আমরা সবাই মিলে কফি খাবো। আমার দিদিরাও যাচ্ছে, এ দেখুন ভেতরে আমার দিদি জেঠু, এ দেখুন পুকু আছে, এটা ছোট্ট পুকু, আমাদের সবচেয়ে ছোট্ট পুকু। আপনার উপরের মডেল আছে, গাড়ি টেনে দাও, উপরের মডেল আছে, সিম্পল লজিক শিখে দিচ্ছি। কি গো, তুমি কিছু বলো। না ধরো ঢুকে দেবে। কি আর বলবো, উৎসাহ প্রচন্ড প্রচন্ড। রাস্তায় যেতে যেতে হাড় কাঁপানো ঠান্ডা, হেলমেটে পড়ে যাবে। মুন 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 এনো কপি ধরো, নেক্সট বার আপনাদের সঙ্গে ব্লগে দেখা হচ্ছে। কপিটা খেয়ে নিয়ে আগে, টাটা। আমরা এখন পুরী যাওয়ার পথে রেস্ট নিচ্ছি। আমাদের গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে, তো সামনেই 4 চাকা, মানে আমাদের ফ্যামিলি, মানে ওর দিদি জামাইবাবু, আর এইদিকে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আপাতত চা ভক্ষণ করছি। তারপরে আবার একসঙ্গে বেরিয়ে যাব, বেরিয়ে পড়ে রওনা দিয়ে দেবো। ওকে তো পুরো মেল সাজিয়ে দিয়েছি, আপাতত কোনো টেনশন নেই। চলো কফি খাওয়া যাক, তারপরে কফি খাই বেরিয়ে যাব। আর হ্যান্ড গ্লাভস হাতে সমস্ত কিছু, একদম রাইডিং জ্যাকেট পুরো একদম পরেই এসেছি, আপনারা টেনশন করবেন না। আপাতত পুরীতে গিয়ে দেখা হচ্ছে, আর মাঝখানে রিভিউ তো আপনারা পাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগে করে দিন, নাহলে আপনারা পরপর ভিডিওগুলো পাবেন না সবার আগে পেয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। আর অবশ্যই মাথায় রাখবেন, আজকে একটা মেয়েকে নিয়ে আমি গাড়িতে আর বাইকে, আর হচ্ছে 4 চাকায় জামাইবাবু, দিদি আর জেঠু বসে আছেন, আর পুকু বসে আছে বাচ্চা। আর এদিকে জামাইবাবু কফি খাচ্ছে, কফি পি রা হ্যাঁ আভি তক। তো পুরো শুনশান দেখতে পাচ্ছেন, রাস্তায় কেউ নেই। এইখানে একটা 4 চাকা দাঁড়িয়ে, সরি লরি দাঁড়িয়ে আছে। তো আমরা আছি, সরি। চলুন কফি খাওয়া যাক, টাটা, মাঝখানে আবার দেখা হচ্ছে। আমরা আজকে 3 নম্বর টোল গেট বেরোতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 11:30, আর এখনো পর্যন্ত আমরা 125 কিলোমিটার চালিয়ে ফেলেছি, পুরো পাক্কা 125 কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে 11:30। আপাতত আমরা 3 নম্বর টোল প্লাজা বেরোতে চলেছি। আশা করি এইটারও আমাদের টোল দিতে হবে না, দেখা যাক কি হয়। চলুন, আমাদের সঙ্গে আপনারা ভালোই আশা করছি ঘুরছেন আর এনজয় করছেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। চলুন, আমাদের 3 নম্বর টোল প্লাজাতেও টোল লাগলো না। আর এটা ফার্স্ট টাইম 125 সিসি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি। আর এখানে সামনে চেকিং হচ্ছে, পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। পুরো ঠান্ডা আর কুয়াশা পুরো ভর্তি, রাস্তা পুরো শুনশান ফাঁকা, আর পথ পুরো ভর্তি। আমরা অলরেডি ফগ লাইট জ্বালিয়ে ভুলে গেছি। চলুন জ্বেলে দিই ফগ লাইট জ্বেলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফগ লাইট জ্বেলে দিয়েছি। আপনারা যদি লং ট্যুর করেন অবশ্যই গাড়িতে ফগ লাইট জ্বালিয়ে নেবেন, নাহলে রাত্রিবেলা। গাইস, এটা আমরা 4 নম্বর টোল প্লাজা আসতে চলেছি। আর এখন বাজে হচ্ছে 12:29। এখন টোটাল রান করেছি আমরা সাঁতরাগাছি থেকে এখনো পর্যন্ত 4 নম্বর টোল প্লাজা পর্যন্ত 178 কিলোমিটার। আর আমরা এখন আপাতত টোল প্লাজার কাছাকাছি আছি, 500 মিটার দূরেই আছি, টোল প্লাজা সামনেই আছে আমাদের। চলুন দেখা যাক 4 নম্বর টোল প্লাজাতে আমাদের কোনো টোল লাগে কিনা। আমরা সবথেকে বড় কথা হচ্ছে 125 সিসি গাড়িতে আমরা 2 জন চলে এসেছি, হাজব্যান্ড ওয়াইফ। একজন মহিলাকে আমি নিয়ে এসেছি, মানে আমার ওয়াইফ যিনি হন। 100 মানে এখনো পর্যন্ত 178 কিলোমিটার, একবার মাত্র রেস্ট নিয়েছি, কফি খেয়েছি, বাদ বাকি 28 হয়ে তার কোনো রেস্ট নিইনি। বুঝতেই পারছেন কতটা চাপ আর কতটা ডিফিকাল্ট ব্যাপার, তাও আমরা রিস্ক নিয়ে চলেছি। চলুন দেখা যাক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও। এটা 4 নম্বর টোল প্লাজা, আমাদের 1 টাকাও টোল লাগলো না আপাতত। এখন 4 নম্বর
টোল প্লাজায় 1 টাকাও টোল লাগলো না আমাদের আপাতত। চলুন দেখতে থাকুন, পুরো ফাঁকা রাস্তা। এখন বাজে 12:31। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা গোটা ট্রিপে 0 করে দিয়েছিলাম 178 কিলোমিটার, 0.9 মানে 189 কিলোমিটার এখন চলে গেছে, 179 কিলোমিটার। আর টোটাল রান হয়েছে 1573 কিলোমিটার। এখন বাজে 12:31 আর আমরা 5 নম্বর গিয়ারে চালাচ্ছি। ফগ লাইট অন করা আছে, এইদিকে ফগ নেই আর একটু ঠান্ডাটা কম। ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের ওই কলকাতার ওই দিকের থেকে এইদিকে একটুখানি ঠান্ডাটা কম। যতটা যাচ্ছি তত ঠান্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এইদিকে মেঘলা ওয়েদার নয় আর ফগি ওয়েদার সেরকম নেই। ওই দিকটা বেশি ফগ ছিল আর এই দিকটা সেরকম পরিমাণে বলতে গেলে নেই বললেই চলে। আর পুরো একদম শুনশান রাস্তা, একদম রাত্রিবেলা আমরা একাই যাচ্ছি বলতে গেলে, আর লরি যাচ্ছে আর আমাদের পেছনে পেছনে আমাদের 4 চাকা আছে। চলুন যাওয়া যাক তাহলে গন্তব্যে আমাদের পুরী। জয় জগন্নাথ। গাইস আমরা অনেকটাই চালিয়ে নিয়েছি এখনো পর্যন্ত। পুরী যেতে আমাদের আর 178 কিলোমিটার চালাতে হবে। দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট লাগবে। আমরা 7:04 সকাল 7:04 মধ্যে ঢুকে যাব, এটাই দেখাচ্ছে। আর আমি এখনো পর্যন্ত রান করেছি সাঁতরাগাছি থেকে, আমি ঠিক বলবো না আমি কোনা, সাঁতরাগাছি পেরিয়ে যে কোনা অঙ্কুরহাটির আগে, সেখান থেকে আমি ট্রিপ মিটার 0 করেছিলাম। তো এখনো পর্যন্ত 315 কিলোমিটার চলে গেছে গাড়ি। আর এখন বাজে 347 AM, মানে হচ্ছে এখন রাত্রিবেলা 347 AM। আমি চালাচ্ছি 62 স্পিডে 5 গিয়ারে। আর এখন হাইরোড দেখতে পাচ্ছেন আপনারা পুরো মাখব। দেখতে পাচ্ছেন আপনারা পুরো গাড়ি একদম পুরো মাখব, মানে এই হাইরোডে এখন আর কেউ দেখতে পাবে না। আমি সব থেকে বড় কথা হচ্ছে পুরী, কলকাতা থেকে পুরী মানে হচ্ছে পুরী আমি চলে এসেছি। আবার যাওয়ার সময় সেদিকে যাবো। আর বড় কথা হচ্ছে আবার সাইড সিনও করবো এখান থেকে নন্দনকানন পর্যন্ত, যা যা সাইড সিন পুরী থেকে নন্দনকানন করবো সেটা করে আবার ঘুরতে ব্যাক করবো। তো যাই হোক আপনারা দেখতে চলেছেন যে 125 গাড়ি নিয়ে আমি এখন পর্যন্ত 70 স্পিডে চালাচ্ছি আর গাড়ি অনবরত চলে যাচ্ছে, কোনো আপাতত কোনো পর্যায়ে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখনও 2 ঘন্টা 45 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 45 মিনিট বাকি। আর 147 কিলোমিটার এখনও পর্যন্ত বাকি পুরী যেতে। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে NH-16, আর কিছুক্ষণ আগে NH-116 দিয়ে যাচ্ছিলাম, এখন NH-16 দেখাচ্ছে। আর এখন পর্যন্ত 4:37 বাজে, সকাল মানে ভোর হতে যায়, ভোর 4:37। আর টোটাল আমার গাড়ি চলেছে হচ্ছে 1742 কিলোমিটার। এখনও পর্যন্ত সাঁতরাগাছির পর থেকে মানে কোনা থেকে আমি ট্রিপ 0 করেছি, সেখান থেকে যদি বলেন তাহলে 347 কিলোমিটার চলে গেছে। আর আপাতত তো এই আছে, দেখা যাক কী হয়। আর পুরো রাস্তা দেখতে পাচ্ছেন পুরো ঘন মানে কুয়াশার মতন খানিকটা হয়ে আছে। আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর রাস্তায় শুধু বাস, আর মানে বাস তো দেখাই যাচ্ছে না, ওই প্রাইভেট বাসগুলো যেগুলো কলকাতা থেকে বা এই থেকে প্রাইভেট কারগুলো দেখা যাচ্ছে, আর যেগুলো বাস 2-1টা আসে। আর ভোর খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার 4:37 বেজে 38 বেজে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভোর তো হয়েই যাবে আরেকটু বাদে। কিন্তু কথা হচ্ছে রাস্তা পুরো ফাঁকা, কিন্তু গাড়ি যাচ্ছে, প্রাইভেট কার বা আপনার ট্রাক বাগেরা সমস্ত কিছু চলছে। তো খানিকক্ষণ বাদে আমরা পৌঁছাতে চলেছি পুরী গন্তব্যস্থলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমি তো 125cc দেখতে পাচ্ছেন, 125cc সুপার স্কট এডিশনটি কিনেছিলাম। কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু দেখে চালাবেন, কারণ রাস্তার মাঝখানে আমরা দেখলাম একটা বাছুর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো অন্ধকারে প্রচণ্ড বিপজ্জনক রাস্তা, কিন্তু আপনি যদি যান তার এরকম হ্যাজার্ড লাইট
এইরকম ফগ লাইট ইনস্টল করে নেবেন, না হলে প্রচণ্ড কিন্তু অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে। চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখনো অবধি আমরা এটা কত নম্বর টোল প্লাজা এসেছি জানি না, ঠিক বলতে পারবো না, 6 নম্বর, কিন্তু না 7 নম্বর 8 নম্বর হবে। কিন্তু আর আমাদের মাত্র 100 কিলোমিটার যেতে বাকি আছে। 100 কিলোমিটার যাবো, 1 ঘন্টা 56 মিনিট টাইম লাগবে। আর আপনারা তার সাথেই আছেন। আর টোল প্লাজাটা দেখুন, টাকাও লাগে টোল প্লাজাতে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পুরো ফগ আপনাদের দেখিয়ে দিই, পুরো সামনেটা দেখাতে বলবো মুনকে, পুরো ফগে ভর্তি, পুরো ফগ আর ফগ, মানে কোনো দিক দিয়ে ছাড় নেই, পুরো ফগে ভর্তি সামনের দিকটা, পুরো ফগে ভর্তি সামনের দিকটা। আর এখনো পর্যন্ত আমার গাড়িতে চলেছে 396 কিলোমিটার, আর 5:49 বাজে AM, সকাল 5:49। আর পুরো একটু আগে পুরো ধোঁয়ার মধ্যে দিয়ে এলাম, আপনাদের বিশ্বাস করাতে পারবো না, পুরো ধোঁয়া। জাস্ট ফগ লাইটটা, সাদা ফগ লাইট জ্বালিয়েছি, হলুদ ফগ লাইটে কোনোটাই কাজ করছে না, মানে এতটাই মানে ফগ ছিল। তবুও আমরা অনেক কষ্ট করে চালিয়ে এসেছি, মানে কি বলবো 30-40 এরকম স্পিডে চালাতে হচ্ছিল, কারণ চালাতে পারছিলাম না, এতটাই ফগ ছিল। তবুও আজকে খুব এনজয় করেছি, কি বলো মন? হ্যাঁ আজকে দারুণ এনজয় করেছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন পুরীতে, হ্যাঁ খুব ভালো রাস্তা, কোনো অসুবিধা হবে না। আপনারা দেখুন একটুখানি, পুরো ফগে ভর্তি সামনেটা। আপনাদের সাথে আবার পরে কথা বলবো, টাটা। পুরো ফগে ভর্তি আজকে পুরী যাচ্ছি আমরা, আমাদের এরকম অবস্থা হয়ে গেছে দেখুন, মানে সত্যি বলবো মানে খুবই দুঃখজনক, মানে পরিস্থিতি, হাত পাত কাঁপছে। 500 কিলোমিটার শুধুমাত্র 3 বার রেস্ট নিয়েছি, এরকম অবস্থা আমাদের। চলুন পুরীতে গিয়ে দেখা হচ্ছে। আর আমাদের 4 চাকা এসে গেছে, চলুন গিয়ে টাটা, বাই বাই। গাইস এখন বাজে হচ্ছে 6টা 4, আর আমরা চালিয়ে ফেলেছি হচ্ছে 401 কিলোমিটার, আর এখনও বাকি হচ্ছে 1 ঘন্টা 49 মিনিট আর 94 কিলোমিটার। আর আমরা এসে গেছি সামনাসামনি, পুরীর সামনাসামনি। এবার আপনাদেরকে দেখাবো কি, কিন্তু তার আগেই বলে দিই, গোটা ফগে ভর্তি, গোটা ফগে ভর্তি, মানে পুরো ফগে ভর্তি, বিশ্বাস করবেন না, পুরো ফগে ভর্তি। আমরা ফগের ওপর দিয়ে যা হোক করে গাড়ি চালিয়ে যাচ্ছি, এই ফগের মধ্যে দিয়ে। 125 সিসির গাড়ি আজকে পুরী, মাত্র 3 থেকে 4 বার থেমে, বা তাও 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য, ব্যাস পাটা ঝেড়ে নিয়েছি, হাতটা ঝেড়ে নিয়েছি, আবার উঠে পড়েছি। মানে বিশ্বাস করতে পারবেন না, 125 সিসির গাড়ি যেরকম ভাবে আমাদের সঙ্গ দিচ্ছে, মানে খুবই 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 ভালো। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। পুরো ফগে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে, দেখুন সামনেটা দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে। এখান থেকে নদী বয়ে চলেছে, আপনাদের দেখাই। নদী কি শেষ হয়ে গেল, আমাদের ভিডিও করতে লেট হয়ে গেছে। আর আপনাদেরকে বলে রাখি, এখন কি দেখাবো জিনিস, এখন সবে ভোর হয়েছে, কিন্তু দেখুন পুরো কুয়াশায় ভর্তি, সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এর আগে আপনারা বিশ্বাস করবেন না, যেন মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছি। আর কাঁচ খুলে, মানে ভাইজার খুলে আমাকে গাড়ি চালাতে হচ্ছে। আমি কোনো রকম হেলমেটের কাজ ফেলে গাড়ি চালাতে পারিনি, হেলমেটের কাজ খুলে আমি কোনো রকম গাড়ি চালাতে পারিনি। আপনারা বিশ্বাস করুন, মানে গাড়ি চালানোই যাচ্ছে না, এত ফগ ছিল, এত ফগ। এখন তো তবুও দিনের আলো ফুটতে একটু ফগটা কম হয়েছে, কিন্তু এখনো অনেক 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 কুয়াশা, আর মানে কিছুই দৃশ্য দেখা যাচ্ছিল না।
আর এখন মাত্র আর 1 ঘন্টা 43 মিনিটের অপেক্ষা, 88 কিলোমিটার বাকি। আর আমার গাড়ি এখনো পর্যন্ত চলেছে সাঁতরাগাছির পরে কোনা থেকে, আমি বলেছিলাম অঙ্কুরহাটি, 125 সিসির গাড়ি এখনো পর্যন্ত চলেছে হচ্ছে 407 কিলোমিটার নন স্টপ বলতে পারেন। মানে 5-10 মিনিট ছাড়া ছাড়া 4বার কি 5বার ব্রেক নিয়েছি, 5-10 মিনিট ছাড়া ছাড়া গাড়ি চালিয়েছি। তাতেই এই অবস্থা, মানে পুরো একদম মানে ফগে এই অবস্থায় যে আমি মানে গাড়ি চালাতে পারছিলাম না, নাহলে আরও আগে ঢুকে যেতাম, হয়তো অনেকটা এগিয়ে যেতাম, ফগের জন্য পিছিয়ে গেছি। তো আপনাদের বলে রাখি, আপনারা আরামসে আসতে পারেন, কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, কেননা এই হাইরোড দিয়ে মাঝে মাঝে লোক পারাপার হচ্ছে, আর ওটা খুব বিপজ্জনক। আর কুকুর গরু সবই চলে আসছে এই NH-60-তে। তো আপনারা এটা মাথায় রাখবেন, সামনে কোনো হাই ভোল্টেজের মানে ফগ লাইট লাগিয়ে তবেই নাইটে বেরোবেন, নাহলে দিনের আলোয় আপনাদের ড্রাইভ করাটাই আমি বলবো সব থেকে বেকার। এখন একটুও জল আপনারা দেখতে পাবেন না, এখন পুরোটাই শুকনো। বোন এদিকটা পুরোটাই শুকনো, আর পুরোটাই বালি জলে ভর্তি। এত বড় নদী, কোনো মানে একটু জল নেই বলতে গেলে, একটুখানি জল দেখা যাচ্ছে, গোটাটাই বালি জলে ভর্তি। আমরা মানে খুবই কম জায়গাটা দেখতে পাচ্ছি জল আছে, আর নাহলে পুরোটাই জল ছিল। মানে এইখানের মধ্যে মানে সবথেকে এত বড় নদী, কিন্তু জল নেই। লাইটটা ঢুকিয়ে দেবো, ফগ লাইটটা। হ্যাঁ, বুঝতে পারছি না। ঠিক আছে, ফগ লাইট ঢুকিয়ে দিলাম। এই ওলা যাচ্ছে, ওলা যাচ্ছে, ওলা যাচ্ছে, এইখানকার ওলা, এই নাকি এসব সব এইখানকারের। যাই ওলা যাচ্ছে, ওলা। দেখুন কি করছো, আমাদের দেখুন ওলা বিক্রি করে দিয়েছি, আপনারা সবাই জানেন। আর এখন দেখুন এইখানে সামনে পুরীতে ওলা চলছে, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে স্মৃতিটা। কিন্তু দুঃখজনক যে ওলাটা বিক্রি করে দিয়েছি। মেনটেনেন্স এতটাই বাজে, মানে সার্ভিস এতটাই পুয়ার, আর এর ব্যাটারি কস্ট এতটাই বেশি, কেন ওরা গাড়িটা বিক্রি করে দিয়েছি। যাই হোক, এখন আমরা পুরী যেতে চলেছি। আর ওলা গাড়ি নিয়ে এলে আমরা সাঁতরাগাছি কোনোদিনও থেকে পুরী আসতে পারতাম না, আর এখন এই গাড়ি নিয়ে এসে আমরা পুরী চলে এলাম। ভাবুন, হ্যাঁ, ভাবা যায় না। জাস্ট চলুন। এরকম ভাবে ধরো, উপর দিকতে বলে। এবার পাহাড় দেখতে পাবে, একটু মোবাইলটা বন্ধ করে রাখবে, ঠিক আছে?
মাত্র 5 কিলোমিটার। আর আমরা 436 কিলোমিটার এখন পর্যন্ত চালিয়ে চলছি বাড়ি থেকে। আর এখন বাজে হচ্ছে সকাল 6:53। আমরা রাত করে বাইক চালিয়ে, আর সামনে 4 চাকা যাচ্ছে আমাদের। আর আমি সারা রাত করে বাইক চালিয়েছি। আমার পিছনে লাইট বসে আছে, ঘরের রাত করে একটা মেয়ে। আর আমি কীভাবে স্ট্রাগল করে আগে পুরী পৌঁছাচ্ছি 120 বাইক নিয়ে। আর পুরো বাইক ফগে রয়েছি। আর এরকম পরিমাণে ঠান্ডা, পুরো ঠান্ডায় পুরো কাঁপছি, এত পরিমাণে ঠান্ডা। বৃষ্টি হবে বলেছে খবরে, কিন্তু এখন তো বৃষ্টি হয়নি কোথাও, কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। ঢুকতে চলেছি, আর 20 কিলোমিটার বাকি। এখন বাজে 8:19। আমরা আরেকবার পেট্রোল রিফিল করে নিয়েছি। আর এখনো পর্যন্ত চলেছে আমার গাড়ি 478 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। আর টোটাল চলেছে 1873 কিলোমিটার। দাদা একটুখানি তো দেখে চালাতে হয়, থোড়া তো। চলুন আমাদের সঙ্গে আপনারাও আজকে মজা নিন। আমরা পুরী ঘুরতে চলেছি আজকে। এখন হয়ে গেল 8:28, কিন্তু এখনো পর্যন্ত পুরী এতে পৌঁছাতে পারিনি সমুদ্র সৈকতে। কারণ হচ্ছে একটাই রিজন, কারণ প্রচণ্ড ফজি ওয়েদার ছিল, পুরো কুয়াশা ছিল, পুরো মেঘ ভাসতে ভাসতে কুয়াশা ভাসতে আসছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। সেরকম অবস্থায় আমরা চালিয়ে নিয়ে এসেছি, তো প্রচণ্ড কষ্টদায়ক ছিল। আর ওই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এতক্ষণ আমরা ঢুকে হয়তো খেয়ে দিয়ে নিয়েও পড়তাম। এখন 8.2, এখন আমাদের 8.2 কিলোমিটার বাকি আছে পুরী সমুদ্র যেতে। আর সামনে লেখা আছে পুরী, দেখে নিন আপনারা পুরী স্বচ্ছ আইকনিক প্লেস। গাইস আমাদের আর পুরী যেতে মাত্র 15 মিনিট আর বাকি আছে।
ভালো আর মোলায়েম, পুরো মাখনের মতন একদম নতুন করেছে। আর নতুন নতুন আমরা উদ্বোধন করতে চলে এসেছি। যাই হোক, আপনারা মজা নিতে থাকুন আর আমরা চালাতে থাকি। আপনাদের সঙ্গে সামনে গিয়ে দেখা হবে। দেখুন পুরীর জগন্নাথ মন্দির খুব সুন্দর। চলুন, এটা তো আপনাদেরকে দেখাবোই নেক্সট ব্লকে। তো এখন আপাতত আমরা এসে পৌঁছাচ্ছি, এখন কিন্তু হোটেলে ঢুকিনি, ঢুকবো এবার বা ঢুকতে চলেছি। জয় জগন্নাথ। এখন আপাতত জগন্নাথ দেখতে পেয়েছি আমরা, ওরা দিয়েই যাচ্ছি আর কি, ওই রাস্তা দিয়েই যাচ্ছি। ওই রাস্তা দিয়েই যাচ্ছি আপাতত, এই আছে। আর আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো। আপাতত আমরা হোটেলে গিয়ে আগে রেস্ট নেবো, কাপড় জামাগুলো একটুখানি তুলতে দেবো, কারণ গোটা কুয়াশাতে গোটা কাপড় জামাগুলো ভিজে গেছে। আর এইখানে পুরীতে আপাতত, ওইখানে তো পুরো কুয়াশায় কুয়াশা, কিন্তু আর বৃষ্টি হবে বলেছে। আর এইখানে কোনো বৃষ্টি নেই, কোনো মেঘলা ওয়েদার নয়, এখানে পুরো পরিষ্কার আর ঝকঝকে রোদ একদম। জয় জগন্নাথ। আপনারা এখন দেখছেন পুরীর জগন্নাথ মন্দির। তো এটা পরে আবার দেখাবো আপনাদের। অবশেষে আমরা পৌঁছালাম পুরী সমুদ্র উপকূল, যেটাকে বলা হয় সি বিচ। এখানে এসে পৌঁছালাম। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। এটা আপাতত পুরী সমুদ্র পাড়ে আমরা চলে এসেছি। সেই কালকে 9:45 সময় বেরিয়েছিলাম রাত্রির বেলা, এখন আমরা এসে পুরী সমুদ্র পাড়ে ঢুকছি। নীল জল পুরো সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা চলে এসেছি পুরী। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। আমরা আপাতত পুরী চলে এসেছি। এবার এখানে একটু রেস্ট নেবো। কাল থেকে ঘুমাইনি আমরা, কালকে সারা রাত ঘুমাইনি, সারা রাত গাড়ি চালিয়েছি আমরা। এবার 4 চাকা সামনে যাচ্ছে আমাদের, আর আমাদের ছোট বাবু এইখানে এই যে মাথা ঠান্ডা করে আস্তে 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 চলছে।